নবরাত্রির আজকে হচ্ছে 8 দিন। তো আজকে হচ্ছে অষ্টমী সকালে। তো অষ্টমী পুজো আমার হয়ে গেছে, 12টার সময় লেগে গেছে নবমী। তাই আমি নবমীর যে পুজোটা মানে কন্যা যে পুজোটা হয় সেই কন্যার পূজনটা আর লুচি, মালপোয়া, ঘুগনি মানে ছোলার ঘুগনি, যেগুলো যেগুলো মায়ের আজকে প্রসাদ, সেগুলো কিন্তু আজকেই আমার দেওর আমাকে করে দিয়েছে এবং ওটাই আমি আজকে ভোগটা দিয়ে দিয়েছি। কারণ কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে 10টার মধ্যে এগুলো কখনো করে দেওয়া সম্ভব না। কারণ বলো তো কি, সম্ভব না বললে ভুল হবে, চেষ্টা করলে অবশ্যই পারা পারা যায় দু একজন। তবে আমার দেখলাম আজকে দিনটা সুবিধার, তাই আমি আজকেই আমার লুচি, ঘুগনি, মালপোয়া, সুজির হালুয়া এগুলো সব আমার দেওর আমাকে তৈরি করে দিয়েছে। তো যাই হোক, আমার কন্যা এসে গেছে, ওকে বসিয়ে দিয়েছি পিঁড়িতে। পিঁড়িতে আমার বর বানিয়ে নিয়ে এসছে। তো যাই হোক, নতুন পিঁড়িতে বসিয়ে দিয়েছি আমার আজকের মানে মহাগৌরী মাকে। মহাগৌরী মনে করে দেবতা রূপে আর দেবী রূপে ওকে আজকে আমি পুজো করব। তো খুব আমার ভালো লাগছে। ও মেয়েটাও স্বভাবে ভীষণই ভালো, খুবই ভালো, বলার না, একদমই দুষ্টু না। দুষ্টু বাচ্চা হলে পুজোটা করতে একটু প্রবলেম হয়। তো যাই হোক, আমার সেসব কোনো প্রবলেম নেই, খুবই ভালো লাগছে। তো এখন আমি আস্তে আস্তে করে আমার আজকের মাকে কীরকম কীরকম করে পুজো করতে হয়, তো তোমরাও সবাই সঙ্গে থাকো, দেখো। এই নবরাত্রির ব্রতর যে দিনগুলো যায় না, 9টা দিন, এটা কিন্তু ভীষণ মানে নিয়ম করে এই নবরাত্রিটা করা উচিত। এই সময় কোনো চা খাওয়া যায় না, মানে কোনো নেশার জিনিস করা যাবে না। হ্যাঁ, আমি তো একদম খালি শ্যামা, আলু, ধনেপাতা, সবুজ কাঁচা লঙ্কা, কোনো দিন টমেটো, চাল কুমড়ো, এমনি কুমড়ো, এইসব, আর সজনের শাক, এই কয়েকটা জিনিসই আমি খেতাম। আর এছাড়া দুধ, সাবু আর ফল, এছাড়া আমি আর কোনো কিছু খেতাম না, জলটা খেতাম। যাই হোক, এইভাবে আমার কোনো কিন্তু অসুবিধা হয়নি। আমার একটু মাংসটা ছেড়ে দেওয়ার পরে থেকে আমার একটু লোভ টোভগুলো কমে গেছে। সুতরাং খুব আমি এনজয় করে নবরাত্রিটা পুজো করি। আজকে যেমন লুচি, ছোলার ঘুগনি, হালুয়া, মালপোয়া এগুলো হয়েছিল। কিন্তু যেহেতু কালকে নবমী, পুজোটা ছেড়ে যাবে 10টার সময়, কিন্তু সেই জন্য আমি আজকে আর পারণটা করলাম না। কালকে আমি নবমী পুজোটা সকালবেলায় আলাদা করে মাকে যেভাবে করি সেইভাবে সিদ্ধিদাত্রীর পুজোটা করে, হ্যাঁ, আজকে কন্যা পূজনটা করে নিলাম। আর আগামীকাল হচ্ছে 10টার মধ্যে আমি মা সিদ্ধিদাত্রীর পুজোটা করে নেব। করে নিয়ে তারপরে যেই নবমী শেষ হয়ে যাবে তখনই কিন্তু ঘরটার বিসর্জন দিয়ে দেব। তারপরে ইচ্ছা করলে আমি কালকেও বিকালবেলায় ভাসান দিতে পারি বা পরের দিন সকালেও ভাসান দিতে পারি। যাই হোক, পুজোর সব জিনিসগুলো ভাসান দিয়ে দেব। আর ওই জটা যে আমার খুব সুন্দর করে উঠেছে, তো সেই জটাকে কিছুটা রাখবো ঘরে আমাদের জন্যে, আর কিছুটা বাকিটা আমি এই জলেই ভাসিয়ে দেবো। ওই পাতিল টাতিল সব, লাল কাপড়, ঠাকুরের ফুল টুল সব, আর উপরের যে নারকেলটা আছে ঘটের উপরে, ওই নারকেলটা আমি অমনি করেই ঠাকুরের সিংহাসনে মা দেবী দুর্গা রূপে ওটাকে আমি এই বছরটা পুরোটা পুজো করব। হ্যাঁ, আবার সামনের বছর মা কী করবেন জানি না, তো তখন আবার কিন্তু ওটাকে বিসর্জন দিয়ে দেবো। এদিকে কিন্তু আমার কন্যা পূজনের কন্যার সব বরণ টরণ সব হয়ে গেল, হাওয়া টাওয়া দিয়ে নিচ্ছি এখন, দিয়ে তারপরে ওকে অল্প অল্প করে প্রসাদ নিজে হাতে খাইয়ে দেব। হ্যাঁ, তারপর হচ্ছে আশীর্বাদ নেব ওর থেকে। তো যাই হোক, ওর জন্যে একটুখানি সাজাগোজার জিনিস নিয়ে এসেছি। আর গোটা ফল তো আমাদের হাতে দিতেই হয়, গোটা ফলটা হাতে দেব। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর যেই থালাটার মধ্যে ওকে আমি প্রসাদ খাওয়াচ্ছি, ওই থালাটার গ্লাসটা এটা আমি ওকে দিয়ে দেবো। কারণ যেহেতু ওকে আমি এটাতে প্রসাদ খাইয়েছি, সেই জন্য এই থালাটা আমি ওকেই দেবো। সুন্দর একটা স্টিলের থালা, ছোট্ট একটা গ্লাস আমি ওর জন্য নিয়ে এসে, যে ওটাই প্রসাদ খাবে এটা আমি ওকে দিয়ে দেবো। তো ভালো লাগে দিতে, তো আরও অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু সব সময় তো পেরে ওঠা হয় না, সব সময় মানে সব রকম সম্ভব হয় না, তাই জন্যে। তবে দেওয়ার তো কোনো শেষ নেই, তো হবে আবার কোনো সময়। তো যাই হোক, খুব সুন্দর করে আমার কন্যাকে পুজো করে ফেললাম। তা পাশে বসে আছে ওর মা আর দিদা। কন্যা আমার ভীষণই লাজুক, ভীষণই শান্ত, ভীষণই ভালো।
তো খুবই ভালো, ধীরে ধীরে খাচ্ছে। খাওয়া হয়ে গেলে তারপরে ওকে গোটা ফল হাতে দেব, তারপরে ওর জিনিসগুলো দেব, ব্যাস। তারপরে আর কি, তারপরে আস্তে করে আমার মায়ের বিদায় হবে, সেই বিদায়টাও করব সুন্দর করে। তো চলো তোমরা দেখতে থাকো কেমন লাগছে। কারণ বলো তো কি, ভয়েস ওভার দিলাম কেন, আমরা এখানে অনেক পারিবারিক কথা আছে যেগুলো তোমরা শুনলে পরে বুঝতে পারবে না কথাগুলো আমরা কি বলছি, যার জন্য ওগুলো কেটে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো ভয়েস ওভার তোমাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হবে না। তো যাই হোক আর কি, এই আজকে আমার ছোট্ট দুর্গাকে খুব সুন্দর করে সেবা করার সুযোগ পেয়েছি, তাই সেবা করে নিচ্ছি। তো বন্ধুরা, এই কয়েকদিন যথাসাধ্য চেষ্টা করে কিন্তু আমি একা হাতে পুজো করি, এবং আমার কোনো কাজের লোক নেই। আমি ঘুম থেকে উঠে সংসারের কাজ করি, তারপরে হচ্ছে স্নান ধ্যান করে এখানে ঠাকুরের বাসন টাসন মাজে ঠাকুরের পুরো পুজো করি, আবার ঠাকুরের বাসন মাজি, আবার সন্ধ্যাবেলায় পুজো করি। হ্যাঁ, তারপরে আবার সকালবেলা পুজো হয়ে যাওয়ার পর আমি আমার হাজব্যান্ড আর ছেলের জন্যে ওইদিকে নিরামিষ রান্না করতে যাই। তবে এই নবরাত্রিটা আমি করতে পারি আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্যে, কারণ ওরাও খুব এনজয় করে নিরামিষটা খায়। অনেকে আবার নিরামিষ খেতে পারে না, তো সেই বাড়িতে কিন্তু একটু প্রবলেম হবে। তো যাই হোক, যদি নবরাত্রির ঘট বসে তবে কিন্তু বাড়িতে মাছ মাংস ডিম কিচ্ছুই আমিষ জিনিস আনাও যাবে না, রান্নাও করা যাবে না পাকে। এটা হচ্ছে আসল কথা। তো আমার বর আর ছেলে খুবই আমার সাথ দেয়, যার জন্যে আমি এটা করতে পারি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক গল্প করে নিলাম নবরাত্রি নিয়ে। এখন নবরাত্রি আমার এইবার 3বার হলো, ইচ্ছা আছে মায়ের কাছে প্রণাম জানিয়েছে যে মা 3বার হয়ে গেল, আর কি আমি আগামী দিন করব। যদি করব মায়ের ইচ্ছায় তাহলে করব, আর যদি না করব তাহলে না করব, সেটা মায়ের সম্পূর্ণ ইচ্ছা। মায়ের যদি পুজো নেওয়ার ইচ্ছা হয় না, তাহলে ঠিক তিনি তার পুজো আদায় করে নেয়। তো যাই হোক, আমার একটা সুবিধা আছে, বাড়িতে আমার দেওর আছে। দেওরকে একটু বললে ও এত করে দেয় আমাকে, মিথ্যা কথা বলবো না। তো যাই হোক, আমার দেওর তো আমাকে মানে খুবই হেল্প করে, যে কোনো পুজোয় খালি মুখ ফুটে একটু বলবো তুই আমায় এটা করে দিস, ওর সঙ্গে সঙ্গে আমাকে ওটা কেন তার থেকেও বেশি কিছু করে দেয়। যাই হোক, এগুলোও আমার সব ভাগ্য, যার জন্যে আমি এত কিছু পুজো টুজো করতে পারি। তো যাই হোক, চলো বন্ধুরা, আমার কন্যার প্রসাদ গ্রহণ করাও শেষ হয়ে গেছে। এখন আমি 9বার মায়েদের নাম বলে বলে ওর চরণে ফুলটা আমি দেব, দিয়ে তারপরে আজকের মতো আমি পুজোটা শেষ করবো। কিন্তু আমার আজকে একটা জিনিস মনে হয় ভুল হয়ে গেছে, আমি মায়ের মুখটা জল দিয়ে একটু মুছিয়ে দিইনি। এটা মনে হচ্ছে আমার একটা বড় ভুল হয়ে গেছে। তো তার জন্য আমি মায়ের কাছে মানে সরি, মানে ক্ষমা প্রার্থনা করছি যে মা ভুলে গেছি একদম। তো যাই হোক, পাটা আসার সঙ্গে সঙ্গে কলপাট থেকে সুন্দর করে ধুয়ে আঁচল দিয়ে মুছিয়ে নিয়েছিলাম, কিন্তু শেষে খাইয়ে ওকে মুখটা কিন্তু আমি মোছাতে ভুলে গেছি। যাই হোক, জবরদস্ত আমার ভুল হয়ে গেছে। তো যাই হোক, ক্ষমা করে দেবে আমাকে মা নিশ্চয়ই। ক্ষমা চাইলে ক্ষমা করবেন, এটা হয় না, ক্ষমা চাইলেই মা ক্ষমা করবে। তো যাই হোক, খুব সুন্দর করে আমাকে আশীর্বাদ দিয়ে দিল আমার মা। তো এখন আস্তে আস্তে করে ওর সব জিনিসপত্রগুলো গুছিয়ে দেবো। মাথার মধ্যে পট্টিটা আমার একটু আগে পরিয়ে দিলেই ভালো হতো, কিন্তু একটু পরে মনে হয়েছিল, তখন পরে পরিয়ে দিলাম। তো এখন সব জিনিসগুলো ওকে আমি হাতে দিয়ে দেবে, গোটা ফল হাতে দিতে হয়, গোটা ফল হাতে দিলাম। ওর জন্য খুব সুন্দর দুটো ব্যান্ড, আর খুব সুন্দর হচ্ছে একটা ক্লিপের পাতা এনেছিলাম, প্রচুর ধরনের ক্লিপ ওর মধ্যে আছে। আর আমি যেহেতু আকাঙ্ক্ষার ডিস্ট্রিবিউটার, তার জন্য আকাঙ্ক্ষার বেবি পাউডার একটা ওকে আমি দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, অনেক বক বক করে ফেললাম, তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম, আর আমার সব পুজো আচ্ছা ওকে গায়ে একটুখানি গোলাপের আতরও লাগিয়ে দিলাম। তো যাই হোক, আমার এত বক বক তোমরা অনেক ধৈর্য ধরে শুনলে। তবে আজকেই হচ্ছে আমার মেইন পুজোটা হয়ে গেল, যেটা নবরাত্রির আসল জিনিস, কন্যা পূজা। তারপরে আমার বড়ও কিন্তু আশীর্বাদ নিতে ভোলেনি, খুব সুন্দর করে আশীর্বাদ নিয়ে নিয়েছে, কারণ ওকে তো দুর্গারূপেই আমরা পুজো করেছি। ও কিন্তু জিনিসগুলো নিয়ে খুব এক্সাইটেড,
সুতরাং জিনিসগুলোকে আমি খুব সুন্দর করে ওর একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলাম। এদিকে পেছনে যে মাকে ভোগগুলো দিয়েছি সেইটাকে হাতে তালি দিয়ে ওই ভোগটাকে এখন একটু সরিয়ে নেব, সরিয়ে নিয়ে তারপরে ওদেরকে একটুখানি দেব বাটিতে করে, আরও যে আসবে তাদেরকে একটুখানি প্রসাদ দেবো। এবার বেশি আয়োজন করিনি, কারণ কোমরের ব্যথা। ওই দেওর যে আয়োজন করে দিয়েছে ওইটুকুনের মধ্যেই এবার আমার নবরাত্রি শেষ হলো। তো মায়ের যেমন ইচ্ছা মা সেরকমই করিয়ে নেয়। তো যাই হোক, এখন ওদেরকে প্রসাদটা প্যাকিং করে দিই। প্যাকিং করে দিয়ে আর ও যে থালার মধ্যে করে যেই প্রসাদগুলো ওকে আমি দিয়েছি, ও যেগুলো খেয়েছে সবই আমি ওই থালার মধ্যে করেই একটা প্লাস্টিকের মধ্যে ওর মায়ের হাতে দিয়ে দেব, যাতে ও বাড়ি গিয়ে আবার ওটা খেতে পারে। তো ওদের সব পুরো প্রসাদ প্যাকিং করে দিলাম। আর ওর যে থালার মধ্যে যে প্রসাদগুলো আমি দিয়েছিলাম, গ্লাসটা আর থালার মধ্যে প্রসাদ সব কিছুই ওর মাকে আমি একটা প্লাস্টিকের মধ্যে গুটিয়ে দিয়ে দিলাম। তো আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগছিলো। বরকে বললাম যে গ্লাসের জলটা ফেলে দাও, যাতে ওকে আমি গ্লাসটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, খুব ভালো লাগছে। ওর দিদিমাও অমায়িক মানুষ, ওর মাও ভীষণ ভালো। ওদের সঙ্গে আমার প্রচুর দিনের আলাপ। হ্যাঁ, প্রচুর ওদের সঙ্গে আমার একটা ভালো রিলেশানও আছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমার মা দুর্গা বিদায় নিয়ে নিল। এখন মা দুর্গাকে উলুধ্বনি দিয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে দিয়ে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই সঙ্গে। তোমরা সকলে ভালো থেকো এই বলে ভিডিওটা শেষ করছি। আর আমার এই যে ক্ষেতি বাড়িটা দেখো কত বড় হয়েছে, এটাও কিন্তু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো কেমন লাগলো বন্ধুরা?